আসসালামু আলাইকুম। গ্রামে চলে আসছি বারবিকিউ করার জন্য। তো আজকে সারা রাতে কী করা হয় আজকে থাকবে সেই নিয়ে ভিডিও। তো আমরা মূলত চলে আসছি আমাদের আবিদ মামার গ্রামের বাড়িতে। তো এই হচ্ছে বাড়ি, ভিতরে ওরা সবাই আছে। এখন আমরা বারবিকিউর জন্য সব সেট করব। এখন বাজে 11:30। গ্রামের মধ্যে এক বাড়িতে আসি আমরা সবাই। তো চলুন সবার সাথে আগে দেখি আমরা কে কে আসি। তো এই হচ্ছে আমাদের বারবিকিউর সব আমাদের রেডি করা, শুধু আমরা আগুনে দিয়া ভাজলেই হবে। এই হচ্ছে মুরগি, এই হচ্ছে রুটি, এই হচ্ছে আমাদের ভবিষ্যৎ ভ্যারিস্টার ভুইয়া, সে ঢাকা থেকে আসছে আমাদের সাথে বারবিকিউর জন্য। এই সাইডে হচ্ছে ওরা এখন ইট খুঁজতে গেছে। ওই হচ্ছে সাব্বির খলিফা, ওই হচ্ছে রাফিন, এই হচ্ছে অ্যালেক্স। জয় বাংলা। আমরা এখন সবাই বিভিন্ন কাজে আর কি ব্যস্ত। এই যে ভুইয়াকে আবার আপনারা দেখেন, আর এই যে সামনে সাব্বির, এই যে বাচ্চারা ইটটি টানছে। এখন আমরা প্রিপারেশন নিব, তারপর আবার আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। ওই যে কোলার মধ্য দিয়ে আরও আমাদের 2জন সদস্য চলে আসছে। তারা এখন আসতে আসে, তারা রাজাপুর থেকে আসছে। আমরা বর্তমানে আসছি মনে হয় রাজাপুর পাকাপোল, আই গেস, আমার মনে নেই। যাই হোক, ওরা সবাই ইট আনতে গেতেছে আর আমি এখন পিসফুলে বলো এখানে সালাম পাই। ও ভিডিও কলের, যাই হোক, এই যে ব্লগিং। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি ওনাদের জন্য রেডি রাখছি। তো এই যে আমাদের 2জন আসছে, তারা কুয়াশা ভেঙে টেঙে চলে আসছে আমাদের সাথে, আমাদের জন্য। এই যে আমাদের মধ্যে সেই আবিদ মামা আর ওই যে জাহিন ভাই চলে এসেছে। এই যে শুধু বাকি ছিল আমাদের মোজো, তাও চলে এসেছে। কোকাকোলা চলে এসেছে। যাই হোক, হুটহাট প্ল্যান না করলে হয় না, মানে সবসময় দেখা গেছে অনেক ঘটা করে প্ল্যান করলে সেইগুলো কিচ্ছু হয় না। এবার হুট করে সব কিছু প্ল্যান করা হয়েছে আর সেইটাই হচ্ছে বছরের প্রথম বারবিকিউ। না বছর, হ্যাঁ, শীতের প্রথম বারবিকিউ, এই বছরের শীতের প্রথম বারবিকিউ। এই যে সবাই কাজ বাজে ব্যস্ত। সাবির ভাই কোপাকুপিতে ভালো, তাই সে কোপাকুপি করতে আছে। রাফিন আর অ্যালেক্স আগুন জ্বালাইতে পারফেক্ট, তাই তারা আগুন জ্বালাইতে আছে। আর এই যে মাহিন ভাই, সে আছে ধোয়া নিতে আছে। আর ওই যে ধোয়ার মধ্যে আরেকজন, তাকে দেখা যাচ্ছে না। সব থেকে সুন্দর আর জিনিস যেটা, বা মেইন জিনিস যেটা বারবিকিউ, এই হচ্ছে চিকেন। সাব্বিরদের রেস্টুরেন্ট থেকে আমরা এবার হচ্ছে সব ম্যারিনেট করে নিয়ে আসছি। তো কোনো ম্যারিনেশনের কোনো ঝামেলা নাই, মাখামাখির কোনো ঝামেলা নাই। এবার আমরা সব রকম ঝামেলা মুক্ত ছাড়া বারবিকিউ পাইছি। এই যে জাস্ট এখন শুধু ঢালবো একবার, সব আবার একটু হাত দিয়ে লাড়াইয়া মিক্সড করে নিব। দেখাচ্ছি আপনাদেরকে, ওয়েট। এই যে বারবিকিউর চিকেন সব আমরা রেস্টুরেন্ট থেকে ম্যারিনেট আগেই করে নিয়ে আসছি। এখন শুধু আমরা কয়লা হইলে আগুনের উপরে দিয়ে দেবো, তারপরেই খাওয়া যাবে। একটু তেল বিরাজ করলে হেই পরে দিতে হবে, কেন করিস নি ভিডিও, আর এমনি লম্বগতা লেগে বাতাস দিই। দিবানা হাত কর, কাঁচা দিয়ে লো আটা। মাঝখানে পড়ে, মাঝখানে আগুন উঠে বেড়া। লাইক করিস, যাও যাও যাও, লাইভে যাও। মামা আবিদ মামা লাইভে না গেলে কোন লাইভের কথা মনে আছে? লাইভে যাবা, হিরিবুরি করে করিস না। হ্যাঁ, এই লাইভে গেছি, আকাটা তো করছ। এবারে গায় যাবাস না, পরে করিস না। আমি সবাই একসাথে কোনো কিছু করার মজাই আলাদা। আর এবার আমাদের এই প্রথম সবাই আবার একসাথে একটা ছোটোখাটো গেট টুগেদার হয়ে গেছে। আমরা সবাইকে অনেক মিস করছি, কারণ আমাদের আরও অনেক বন্ধুবান্ধব ছিল যাদেরকে বলতে পারি নাই হুট করে আমাদের এই প্রোগ্রামটা হওয়ার কারণে। যাই হোক, নেক্সটে আরও বড় করে হবে, বা সামনে আরও বড় করে আমরা করব। এবার হুট করে সব কিছু হয়ে গেছে। আবিদ মামার জন্য বেশিটা তাড়াতাড়ি করা গেছে সব কিছু, কারণ মামা ওদের রেস্টুরেন্ট থেকে সব কিছু গুছাই আনছে। আর সাব্বির থাকলে এরকম হুটহাট হয়।
সত্যি বলতে আলহামদুলিল্লাহ আমরা অনেক দিন পরে সবাই অনেক বেশি মজা করছি। আর আমাদের বারবিকিউটা এত মজা হয়েছিল যে আমরা ঘ্রাণেই থাকতে পারতেছিলাম না, মনে হইতেছিল যে এখনই খায় ফেলি। তারপরও আমরা অনেক ধৈর্য নিয়ে ছিলাম, তারপর অনেক ভালো হয়েছে। আর এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব। এই যে আমাদের বারবিকিউ রেডি। নান আমরা একটু গরম করে নিচ্ছি, সবাই খাওয়া দাওয়ায় বসতো। মেয়োনিজটা সেই বাবু মিউনিস দোষ না একটু দে দিক মুই একটু খাই। সবাই খাওয়া দাওয়া ব্যস্ত, আবিদ মামা থাল ধুইতে ব্যস্ত। মামা এই প্লেটটা এটা আমার, আজকের লাইভের প্লেট কিন্তু এটা আমার, আমি রেডি করছি এই প্লেট। আমার প্লেটের এখন ফটোশুট চলতেছে। আমাদের বারবিকিউ এত মজা হয়েছে যে সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত, ভিডিও নেওয়ার সময় এনে পাইনি। ওই যে আমরা ওই যে খাচ্ছে সবাই, খাওয়া দাওয়ায় ব্যস্ত। সকালে দেখা হবে, ফজরের সময় আমরা কুয়াশায় হাঁটতে যাবো সবাই। খাওয়া দাওয়ার পরে আমরা একটু সবাই সামনে বসে আগুন পোহাইছি, আর গান টান গাইলো, ওরা আড্ডা টাড্ডা দিলাম। তারপর সারা রাত আর ঘুমানো হয় না, লুডো টুডু খেলছি, সেইগুলোর ক্লিপ নেই। এখন বাজে সকাল 6:22। আমরা এখন হাঁটতে বের হব। এই বাসা থেকে এখন চলে যাব রাজাপুরে। এই যে সবার ঘুম ঠুম মোটামুটি ভালোই হয়েছে, এখন সবাই ফ্রেশ হইতে যাচ্ছে। সারা রাত্রে অনেক মজা করে গেছে আমাদের, রাত্রে আর কোনো ভিডিও নেওয়া হয় নাই। হাব্বির খলিফা 2 ঘন্টার মতো ঘুমাইতে পারছে। আমরা এর আগে ঘুমাইছিলাম একজন এক এক সময়। খলিফা হাসতে আছে, হাসুক। আপনাদের সব থেকে মজার বিষয়টা দেখাই, গ্রামে হাগাহাগির মজার বিষয়টা। এই যে আমি এখন খেত খামারের নিচ থেকে যাচ্ছি। সকালবেলা ওঠার পর একদল মানুষ যাদের 1 নম্বরে আর 2 নম্বরে ঝামেলা দিয়েছে, তারা পাদাপাদি করে। আর এই যে হাগার জন্য জায়গা খুঁজতে আছে, তারা সারা রাত হাগার জন্য জায়গা খুঁজে গেছে, আর এখনো হাগার জন্য জায়গা খুঁজতে আছে। এখন আমরা বের হব। সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, ছবি তোলা হয়ে গেল সবার। আমরা আসলে চাইছিলাম সবাই কুয়াশার মধ্যে ছবি তুলবো, তো এর জন্য আমাদের 5:30টায় উঠতে হতো। আমরা 6টার দিকে উঠছি, তাও মোটামুটি ভালোই কুয়াশা পাইছি। আসলে আমরা যারা বর্তমান জেনারেশন আছি, এরা তো সকালবেলা কেউ অ্যাক্টিভ না, আমরা সব থেকে রাতে বেশি অ্যাক্টিভ থাকি। তারপরও আজকে আমরা অনেক সকালে উঠছি, আর এরপর আমরা গ্রামে হাঁটতে গেছিলাম সবাই, আর তারপর ছবি টবি তুলি আমরা সবাই সেই জায়গায়। তারপর আমরা আবিদ মামাদের বাসায় আবার আসি, এরপর রাজাপুর চলে আসি। এবার আমার বন্ধু বান্ধব আমাকে খুব বেশি ইন্সপায়ার করছে। ওরা রাত্রে আমাকে বলছে ব্লগ কর, অনেক ভালো হয় তোর ব্লগ। ওরা আমাকে এবার খুব ইন্সপায়ার করছে দেখে আজকের ব্লগটা করা। ওরা আমার ভিডিওতে এবার ভয়েসও দিছে, লাস্টের ভিডিওটাই আছে। এখন আমরা সবাই হাঁটতে যাব আর ফটোশুট করব। ফটোশুটের ভিডিও আপনাদেরকে দেখা পরে। আমাদের জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। লাইক শেয়ার কমেন্ট। হ্যাঁ, আল্লাহ হাফেজ।